শান্তিপুরের গয়েশপুরে জমি নিয়ে বিবাদে উত্তেজনা, দুপক্ষের হাতাহাতিতে জখম 4, আটক করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে। আহতরা শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। লাঠি, ধারালো অস্ত্র নিয়ে মারামারির অভিযোগ সামনে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত দুপক্ষের মধ্যে এই ঘটনায় আহত হয়েছেন 4 জন এবং একই সঙ্গে আটক করা হয়েছে এই ঘটনায় 4 জনকে। শান্তিপুরের গয়েশপুরের এই ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে জমি নিয়ে বিবাদেই এই উত্তেজনা সৃষ্টি হয় এবং তারপরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। রূপম রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা জানতে চাইবো। দেখো সোনালী, গতকাল এই যে ঘটনা, অর্থাৎ পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ চলছিল বহুদিন ধরে। তবে এই ধারা পরিবারের যে ঘটনা, সেটা কিন্তু কালকে চরমে ওঠে এবং দুপক্ষের মধ্যে বচসা, তারপর হাতাহাতি। এই ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছে এবং তার মধ্যে থেকে দুপক্ষেরই 4 জনকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত যেটা খবর, যে সুবীর ধারা যিনি জানাচ্ছেন, যিনি অভিযোগ করছেন যে তিনি কালকে যখন মাঠে গিয়েছিলেন জমিতে জল দিতে, তখন অপরপক্ষ অর্থাৎ কাদন ধারার লোকজন তার উপর চড়া হয়, তাকে লাঠি দিয়ে মারধর করে এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ মারা হয়, ফলে তার মাথায় 4টি সেলাই পড়ে। অপরদিকে কাদন ধারা তিনি অভিযোগ করছেন, তিনি ছিলেন ইট ভাটাতে কাজ করছিলেন, যখন তিনি ফিরে আসছিলেন গন্ডগোলের কথা শুনে, তখন সুবীর ধারার লোকজন তার উপর চড়া হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং দুপক্ষেরই আহতদেরকে নিয়ে আসা হয় শান্তিপুর হাসপাতালে রাত্রিবেলায় এবং সেখানে সকলেরই চিকিৎসা করানো হয় এবং এই কাদন ধারা তার মাথায় 4টি সেলাই এবং হাতে 1টি সেলাই করেছে। সঙ্গে সঙ্গে এর কাদন ধারার পরিবারের আরো 2 জন আহত হয়েছে, তাদেরও হাতে 1টি করে সেলাই করেছে। তবে সুবীর ধারার যারা বাড়ির লোকজন তারাও আহত হয়েছেন এবং এখানেই সুবীর ধারার দাদা খোকন ধারা, তিনি কিন্তু বারবার অভিযোগ করছেন যে বিজেপির যিনি মেম্বার ওই গ্রাম পঞ্চায়েতের, সেই মেম্বারের যারা আশ্রিত দুষ্কৃতী, তারা কাদন ধারার পক্ষ নিয়ে তাদের উপর চড়া হয়েছে। ঘটনায় রাজনৈতিক রং লাগার পরপরই শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে না যেতে পারলেও শান্তিপুর হাসপাতালে সে আহতদের সঙ্গে কথা বলে এবং দুপক্ষেরই মোট এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, যেখানে তৃণমূলের যিনি বুথ সভাপতি অর্থাৎ সুবীর ধারার দাদা খোকন ধারাকেও আটক করা হয়েছে। এখন গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, কারণ দুপক্ষের তরফ থেকেই অভিযোগ জমা পড়েছে থানায়। এখন কি ঘটনা ঘটেছিল এবং কেন এই মারামারি এবং রক্তারক্তির ঘটনা ঘটলো, তা পুরোটা তদন্ত সাপেক্ষ বলে পুলিশ সূত্রে খবর এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তদন্ত তো একেবারেই চলছে রূপম, কিন্তু তার পাশাপাশি আরো একটি বিষয় জানতে চাইবো তোমার কাছে। এই যে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সেই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছে? দেখো, বিজেপি নেতৃত্বের সঙ্গে আমরা সকালবেলা থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তবে সেরকম ভাবে তারা কোন রকম সদুত্তর দিতে পারছেন না বা কেউ এড়িয়ে যাচ্ছেন বিষয়টি। এবং যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যিনি এই পঞ্চায়েতের মেম্বার বা এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোন রকম ভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে সহযোগিতা করছেন না। তবে স্থানীয় বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে উচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে তারপরে তারা যা বলার বলবে। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।